সিম্পল কিউবিক ইউনিট সেলের আমরা প্যাকিং এফিসিয়েন্সি আজকে বার করব। প্যাকিং এফিসিয়েন্সি এটা হচ্ছে সিম্পল কিউবিক ইউনিট সেল, যেখানে 8টা কর্নারে 8টা অ্যাটম রয়েছে। প্রত্যেকটা অ্যাটমের 1/8 পার্ট এই ইউনিট সেলটা পাচ্ছে। তো প্যাকিং এফিসিয়েন্সি কীভাবে বের করবে? প্যাকিং এফিসিয়েন্সি হচ্ছে কতটা ভলিউম অকুপাইড আছে অ্যাটম দিয়ে আর টোটাল ভলিউম অফ দ্য ইউনিট সেল এর রেশিও। মানে প্যাকিং এফিসিয়েন্সি যেটাকে আমরা ইটা দিয়ে এক্সপ্রেস করব। ইটা এসির জন্য ইটাটা কি হচ্ছে? ভলিউম অকুপাইড by atoms or ions divided by total volume of the unit cell of unit cell। ঠিক আছে? তো ভলিউম অকুপাইড বাই অ্যাটমস মানে কি? মানে হচ্ছে এরকম, একটা অ্যাটম কতটা ভলিউম অকুপাই করছে মাল্টিপ্লাইড বাই নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল। তাহলে ভলিউম অকুপাইড বাই অ্যাটমস এটা মানে ভলিউম অফ সিঙ্গেল অ্যাটমস ইন্টু নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল, যেটাকে আমরা শর্টে জেড দিয়ে রিপ্রেজেন্ট করি। নাম্বার অফ অ্যাটমস একসাথে বলে দিচ্ছি এখানে, নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল, এটা ওপরে থাকছে ডিভাইডেড বাই কি হচ্ছে? ভলিউম অফ দ্য ইউনিট সেল, মানে এই কিউবের ভলিউম, মানে ভলিউম অফ কিউব। এবার আমাদের কি করতে হবে? ভলিউম অফ সিঙ্গেল অ্যাটমস সেটা পরে নিচ্ছি। নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেলকে আমরা জেড দিয়ে লিখি ফর এসসি। সিম্পল কিউবিকের জন্য এই জেডটা কত হয়? ফর সিম্পল কিউবিক এখানে জেড আসে 1। কি করে আসে আমরা আগের ভিডিওতে পেয়ে যাব। 1/8 ইন্টু 8, 8টা কর্নার আছে, 1 2 3 4 5 6 7 আর এর ব্যাক এন্ডে একটা আছে 8। প্রত্যেকটা থেকে 1/8 পার্ট করে আসছে, তাহলে 1/8 সব জায়গা থেকে 1/8 আসবে। 1/8 এখান থেকে 1/8 1/8 1/8, ব্যাকে যেটা আছে সেটা থেকে 1/8 আর এখান থেকে 1/8। এইভাবে এসে টোটাল জেড দাঁড়ায় 1। তাহলে নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল সেটা চলে আসছে 1। তাহলে এখান থেকে আমার আসছে 1 জেড, জেডও লিখতে পারি। ভলিউম অফ সিঙ্গেল অ্যাটমস সিম্পলি টোটাল যদি যতগুলো অ্যাটম থাকবে তার ভলিউম কী করে বেরোয়? 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব ডিভাইডেড বাই ভলিউম অফ কিউব। কিউবের ভলিউম কি হয়? কিউবের ভলিউম হয় এ কিউব। এটা কি? এটা হচ্ছে এজ লেন্থ। এজ লেন্থ মিন্স, দেখো এখান থেকে এই যে লেন্থ, একটা এজের লেন্থ, এটা এ, আর এখান থেকে এটাও নিতে পারি, এখান থেকে যে এই যে লেন্থ এটাও এ, আর যে কোনো একটা নিয়ে নাও, এটা নিয়ে নিতে পারো, এখান থেকে দেখালে বেশি সুবিধা হবে। এখান থেকে এই যে লেন্থ এটা এ, এই এর সাথে আর এর কি রিলেশন আছে? এই গোটাটা এখান থেকে এতটা হচ্ছে এ, এতটা এ, এখান থেকে এতটা এ, আর এখান থেকে এতটা এ। এর ভেতরে কটা আর লুকিয়ে আছে দেখা যাক। এখান থেকে এইটুকু একটা আর, মানে রেডিয়াস অফ ইউনিট সেল, এখান থেকে এইটুকু আর। তাহলে একটা এর ভেতর দুটো আর লুকিয়ে আছে, তাহলে এ ইজ ইকুয়াল টু 2r আমরা বলতে পারি। যে কোনো জায়গা থেকে নিয়ে নাও, এখান থেকে এইটুকু আর, আবার এখান থেকে এইটুকু আর, তাহলে এ ইজ ইকুয়াল টু 2r।
কিংবা এখান থেকে নিয়ে নাও, এখান থেকে এইটুকু আর, এটা রেডিয়াস অ্যাটমের, আবার এখান থেকে এইটুকু আর, তাহলে A ইজ ইকুয়াল টু 2r। আর টোটাল ভলিউম অফ দ্য কিউবের যে ভলিউম সেটা হচ্ছে এটা A কিউব। আবার A মানেই দেখে নিলাম 2r, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে A কিউব ইজ ইকুয়াল টু 2r তার হোল কিউব। তাহলে নিচে সেটাই বসবে, 2r তার হোল কিউব, ইট মিনস 8r কিউব। এবার আমাদের কাজ কি? ক্যালকুলেশন করা। ক্যালকুলেশন করো তোমরা। আর কিউব কেটে গেল, পাই থাকছে 4-এর সাথে 2, তাহলে পাই বাই 6, পাই বাই 6। এই ফ্র্যাকশানটা অকুপাইড ফ্র্যাকশান, মানে ইটা, মানে প্যাকিং এফিসিয়েন্সি অফ সিম্পল কিউবিক ইউনিট সেল, প্যাকিং এফিসিয়েন্সি ইটা পাই বাই 6। এটা যদি ক্যালকুলেট করা যায়, এটা নিয়ার অ্যাবাউট 52.52 আসবে। এটার ক্যালকুলেশন করলে, করে দেখা গেছে, তোমরাও করে নাও। 0.52 মানে টোটালটাকে যদি 1 ধরি তাহলে 0.52 হচ্ছে ফ্র্যাকশন প্যাকিং এফিসিয়েন্সি। পার্সেন্টেজে নিয়ে গেলে 52% অকুপাইড 52%। তাহলে ভয়েড স্পেস কতটা আছে? এটা হচ্ছে অকুপাইড প্যাকিং এফিসিয়েন্সি, মানে কতটা জায়গা অকুপাইড 1-এর আন্ডারে। 1-এর আন্ডারে 0.52, এত ফ্র্যাকশন অকুপাইড। পার্সেন্টেজে করলে 52% অকুপাইড। তাহলে ভয়েড স্পেস মানে ফাঁকা জায়গা কতটা থাকছে, এখানেই দেখে নাও। তাহলে অকুপাইড 52%, এগুলো কিন্তু কোশ্চেন আসবে। ভয়েড স্পেস 100 minus 52, it means 30 or 40, exactly 48%। এখান থেকে ইম্পর্টেন্ট এটা কি, ইম্পর্টেন্ট পয়েন্টগুলো হচ্ছে ফর এসসি সিম্পল কিউবিক ইউনিট, সিম্পল কিউবিক ইউনিটের জন্য A is equal to 2r at Z, number of atoms per unit cell 1, আর প্যাকিং এফিসিয়েন্সি পাই বাই 6 অপশান থাকলে ওটাও দাগ দেবে। যদি পয়েন্টে থাকে 0.52 এটার ক্যালকুলেশন। যদি পার্সেন্টেজ হয় অকুপাইড পার্সেন্টেজ 52, ভয়েড স্পেস যদি হয় তাহলে ভয়েড স্পেসের পার্সেন্টেজ 48। বিসিসি ল্যাটিসের প্যাকিং এফিসিয়েন্সি আমরা ক্যালকুলেট করব। বিসিসির ফুল ফর্ম বডি সেন্টার্ড কিউবিক ইউনিট সেল, শর্টে এটাকে বিসিসি বলা হচ্ছে। এর আমরা প্যাকিং এফিসিয়েন্সি, যেটাকে আমরা ইটা দিয়ে এক্সপ্রেস করি, সেটা এখান থেকে আমরা ক্যালকুলেট করে নেব। ওকে, প্যাকিং এফিসিয়েন্সি, প্যাকিং এফিসিয়েন্সি ইটা, ইট মিনস ভলিউম অকুপাইড বাই ইউনিট সেল or atoms divided by total volume of the unit cell. The occupied volume divided by volume of unit cell. occupied ভলিউমটা এখান থেকে কি আসবে? occupied ভলিউম কি দিয়ে? অ্যাটমস দিয়ে যে ভলিউমটা অকুপাইড হয়েছে। তাহলে টোটাল নাম্বার অফ অ্যাটমস ইন্টু একটা অ্যাটমে কতটা ভলিউম লাগে। তাহলে ভলিউম অফ সিঙ্গেল অ্যাটম, আগেরটার মতোই ঠিক, ভলিউম অফ সিঙ্গেল অ্যাটম মাল্টিপ্লাইড বাই নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল ডিভাইডেড বাই ভলিউম অফ ইউনিট সেল। এর ক্যালকুলেশন করলে
পাওয়া যায় দেখা যাক। ভলিউম অফ সিঙ্গেল অ্যাটমস 4/3 পাই আর কিউব অলওয়েজ মাল্টিপ্লাইড বাই জেড। এর জেড ক্যালকুলেশন করতে গেলে বুঝবো এই যে সেন্টারে যে অ্যাটামটা রয়েছে কমপ্লিটলি সেই অ্যাটামটা ইউনিট সেলের পার্ট 100%। সো এখান থেকে জেড আসছে 1, মানে নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল ওখান থেকে 1 আসছে। আর 8টা কর্নার দেখতে পাচ্ছ, 1 2 3 4 5 6 7, আর ওটি ব্যাক এন্ডে একটা আছে 8। প্রত্যেকটা থেকে 1/8 পার্ট করে আসবে। 1/8 আসবে 8টা কর্নার থেকে, সব জায়গা থেকে 1/8 নিলাম, 8টা কর্নার ব্যাকেও আছে। তাহলে এখান থেকে যেটা আসবে সেটা 8 × 1/8, এখান থেকে আসছে 8 × 1/8, মানে একটা গোটা অ্যাটাম আসছে কর্নার থেকে। আর সেন্টার থেকে পুরো গোটা একটা অ্যাটাম আছে, যে সেন্টারটা আছে গোটা একটা, তাহলে +1। তাহলে জেড ইজ ইকুয়াল টু টোটাল দাঁড়াচ্ছে 1 + 1, ইট মিনস 2। দুটো গোটা অ্যাটাম আছে, তাহলে নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল যেটা আসবে সেটা 2, দুটো অ্যাটমস আছে গোটা, ডিভাইড বাই ভলিউম অফ ইউনিট সেল। ইউনিট সেলের ভলিউম অলওয়েজ এ কিউব। এর সাথে এবার আমাদের আর এর রিলেশনটা বার করতে হবে। দেখো এরা কি সুন্দর কানেক্টেড আছে। আমরা আরেকটা স্লাইড নিয়ে করলে বেশি ভালো দেখতে পাবো, দেখছি যদি স্লাইডটা পাওয়া যায়। আমরা বিসিসির জন্য করব, স্লাইডটা দেখে নেওয়া যাক। এই স্লাইডটা আর এর জন্য জাস্ট আরটা বুঝতে সুবিধা হবে। এখান থেকে যদি লাইন আমরা পুরো এই দুটো কর্নারের মধ্যে টেনে নিই, তাহলে আমরা পুরো এর ভেতর থেকে যে ডায়াগোনাল অ্যাক্সিস সেটা পেয়ে যাব। কিউবের ডায়াগোনাল অ্যাক্সিস, যদি কিউবের এজ, এই গোটা এজ এ হয়, এই এজটা এ হলো, তাহলে ডায়াগোনাল অ্যাক্সিস কত আসবে? √3a। আর এই ডায়াগোনাল অ্যাক্সিসের মধ্যে এই অ্যাটমটা পুরো গোটা আছে, তাহলে তার ডায়ামিটার আসছে পুরো 2r। এই অ্যাটমের 1/8 পার্ট আছে, তাহলে অ্যাটমটাকে মাঝখান থেকে কাটার পর এখান থেকে রেডিয়াসটাই শুধু পাবে আর, এখান থেকে রেডিয়াসটাই পাওয়া যাবে আর। তাহলে টোটাল এই ডায়াগোনাল অ্যাক্সিস এটা মানেই 4r। তাহলে আমি এর সাথে আর এর রিলেশনটা পেয়ে যাবো, a = 4r/√3। প্যাকিং এফিসিয়েন্সিতে আমাদের কাছে এসে রয়েছে 4/3 পাই আর কিউব। ভিডিওটা রিওয়াইন্ড করে দেখে নেবে। মাল্টিপ্লাইড বাই 2, জেড যেহেতু 2, ডিভাইডেড বাই এ কিউব মানে 4r/√3 তার হোল কিউব। সো 4/√3, 4/√3, এগেইন 4/√3 আর কিউব। এখান থেকে আর কিউব অ্যান্ড আর কিউব কেটে যাবে, 4 একটা 4 কেটে যাবে, 2 এর সাথে এখানে একটা 2 কেটে যাবে। তাহলে যেটা থাকবে পড়ে সেটা হচ্ছে পাই থাকছে। দেখো নিচে √3 আবার √3 মানে 3, সেটা উপরে উঠে যাচ্ছে, তার মানে এই 3টা এই 3 এর সাথে কেটে যাচ্ছে। তাহলে পাই থাকছে, √3 একটা এক্সেস থাকছে, আর এখানে একটা 2 থাকছে, তাহলে √3 উপরে থাকছে। সো √3 পাই, এই √3 উপরে উঠে গিয়েছে, পাইটাও রয়েছে উপরে, √3 পাই। আর কিউব তো কেটে গেছে, আর কিউব নেই। 2 and 4 আছে 8, তাহলে 8 √3 পাই/8, এটাই হচ্ছে প্যাকিং এফিসিয়েন্সি। এটা যদি এমসিকিউতে আসে এটা লিখতে হবে। এবং এর যদি ভ্যালু তোমরা বের করতে পারো, তাহলে এর ভ্যালু আসবে 0.68 নিয়ার অ্যাবাউট। তো প্যাকিং এফিসিয়েন্সি যদি আমরা পার্সেন্টেজে বার করতে চাই, তাহলে অকুপাইড পার্সেন্ট 68, সো ভয়েড স্পেস
100 minus 68, it means 32%. এখান থেকে এই কোশ্চেনগুলো আসবে, আইদার ভয়েড স্পেস অর অকুপাইড স্পেস, খুব ইম্পর্টেন্ট। 0.68ও অ্যান্সার দিতে পারো যদি ফ্র্যাকশনে চায়, পার্সেন্টেজ থাকলে 68 দিতে হবে, ভয়েড স্পেস 32%। যদি এমসিকিউ থাকে √3π/8 এই অপশনটা লাগাতে হবে। কিসের জন্য করলাম এটা আমরা? বিসিসির জন্য প্যাকিং এফিসিয়েন্সি বার করলাম। ইটা কথাটার মানে প্যাকিং এফিসিয়েন্সি। এখানকার কি পয়েন্ট কি আছে? কি পয়েন্ট আছে? A is equal to 4r/√3 and একটা কি পয়েন্ট আছে Z, which is number of atoms per unit cell, সেটা 2। FCC ল্যাটিস, তার প্যাকিং এফিসিয়েন্সি আমরা এখানে দেখব। FCC ল্যাটিস, এটাকে ফুল ফর্ম হচ্ছে ফেস সেন্টার্ড কিউবিক ইউনিট সেল। তার প্যাকিং এফিসিয়েন্সি ক্যালকুলেট করতে হবে, যেটাকে আমরা শর্টে ইটা দিয়ে এক্সপ্রেস করে থাকি। তো করা যাক। প্যাকিং এফিসিয়েন্সি ইটা কথাটার মানে ভলিউম অকুপাইড বাই অ্যাটমস divided by total volume of the unit cell. Volume of unit cell. Volume occupied by atoms কথাটার মানে একটা অ্যাটমের ভলিউম মাল্টিপ্লাইড বাই এই ইউনিট সেলে কতগুলো টোটাল অ্যাটম আছে। তাহলে ভলিউম অফ সিঙ্গেল অ্যাটম আর এই ইউনিট সেলে টোটাল কতগুলো অ্যাটম আছে তাকে আমরা এক কথায় বলতে পারি জেড মানে নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল, সেটা ক্যালকুলেট করতে হবে অবশ্যই, ডিভাইডেড বাই ভলিউম অফ দ্য ইউনিট সেল মানে কিউবের ভলিউম আমরা সবাই জানি এ কিউব। তাহলে আমাদের এখান থেকে জেডটা দেখে নাও, জেডটা কি করে আসছে। এখানে টোটাল কর্নার 1 2 3 4 5 6 and 7 আর ব্যাকে একটা আছে 8, প্রত্যেকটা থেকে 1/8 পার্ট করে আসবে, 1/8 কর্নার থেকে। তাহলে কর্নার থেকে আমরা প্রত্যেকটা অ্যাটমের 1/8 করে পাবো এবং টোটাল একটা গোটা অ্যাটম পাবো নিশ্চয়ই। তাহলে কর্নার থেকে যেটা আসছে সেটা হলো জেড এর জন্য, কর্নার থেকে যেটা আসছে সেটা হচ্ছে 8 × 1/8, ইট মিনস 1 কর্নার থেকে, ফ্রম কর্নার্স। এবারেও প্রত্যেকটা ফেসের সেন্টারে কিছু অ্যাটম আছে। দেখো ফেস প্রত্যেকটা ফেস কটা হয়? 6টা ফেস। একটা ডাইসে যেরকম 6টা ফেস থাকে, লুডোর ডাইসে সেরকম প্রত্যেকটা ফেসের মধ্যে যে অ্যাটম আছে তারা ডিভাইডেড হচ্ছে ইকুয়ালি দুটো পার্টে। একটা পার্ট তো এই ইউনিট সেল নিচ্ছে, একটা পার্ট পাশের ইউনিট সেল নেবে। তাহলে যদি একটা প্লেন দিয়ে কাটা হয়েছে তাহলে বলতে পারি হাফ পার্ট অফ আ সিঙ্গেল অ্যাটম সেটা কন্ট্রিবিউট করছে এই ইউনিট সেলটাকে। তাহলে এখান থেকে হাফ পার্ট তিনটে ফেস দেখা যাচ্ছে, বাকি তিনটে ফেস এর ব্যাক সাইডে যেরকম একটা আছে, এর ব্যাক সাইডে একটা আছে, এরই ব্যাক সাইড নিচে একটা আছে। টোটাল 6টা ফেস আছে, 6টা ফেসের হাফ পার্ট করে পাবো, 6 × হাফ পাবো। সো 3 ফ্রম ফেস থেকে আমরা টোটাল 3টে অ্যাটম পাবো। তাহলে টোটাল জেড এখান থেকে ক্যালকুলেট করলে আসছে 4। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং এখানে ক্যালকুলেট করতে হবে, সেটা হচ্ছে এর সাথে আর রিলেশন জানার জন্য আমাদের আরেকটা স্লাইড দরকার।
এই স্লাইডটা খুব সাহায্য করবে। দেখো এই কর্নার থেকে স্টার্ট করে আমরা এই কর্নারে আসতে চাই, তাহলে এটা কিন্তু টোটাল বডি সেন্টার না, ফেসের সেন্টার আছে, তাহলে ফেস দিয়ে কানেক্টেড, এটা পুরো ফেস দিয়ে কানেক্টেড এই ডায়াগোনাল অ্যাক্সিসটা, ঠিক আছে? তাহলে এই ডায়াগোনাল অ্যাক্সিসটা ফেস দিয়ে কানেক্টেড, এবং এখান থেকে এটুকু কেটে নাও আর পাবে, এখান থেকে এটুকু কেটে নাও, এখান থেকে এটুকু আর পাবে, আর এখান থেকে এটা পুরোটা 2r পাবে। এবার আমরা জানি যে আর আরেকটা জিনিসও এখান থেকে পেয়ে যাবে, সেটা হচ্ছে এই দুটো, এই যে ডিস্টেন্স, এটাকে বলবো আমরা টোটাল এজ লেন্থ, মানে একটা এজের যে লেন্থ সেটাকে আমরা কি জানি, এ। এখান থেকে এতটা এ, এর সাথে ডিরেক্ট আর এর রিলেশন আমরা এস থেকে পাবো না, হ্যাঁ ডায়াগোনালি যেহেতু এটা কানেক্টেড এখান থেকে পাবো, তাহলে আর 2r, আর মানে 4r, which is equal to the diagonal axis, মানে length of diagonal axis কত, √2a for BCC, no, this is not BCC, this is FCC, √2a from FCC, so এর ভ্যালু কত আসছে, 4r by √2, 2√2rও লিখতে পারি। এগুলো কিন্তু এমসিকিউতে আসে, এখান থেকে ছোট ছোট নিউমেরিক্যালস করতে হয়, তো এই ছবিটা পাশে এঁকে রাখবে, তাহলে তোমাদের ভুল হওয়ার চান্স নেই। আর আমরা প্যাকিং এফিসিয়েন্সি কিছুটা ক্যালকুলেট করে রেখেছিলাম, বাকিটা দেখে নেওয়া যাক। প্যাকিং এফিসিয়েন্সি কত আসছে, প্যাকিং এফিসিয়েন্সি n 4/3 pi r cube মাল্টিপ্লাইড বাই জেড, জেড এখান থেকে কত এসছে একটু আগে আমরা দেখে নিয়েছি, আগের স্লাইডে দেখে নেবে, জেড ইজ ইকুয়াল টু এখানে এসেই গেছে 4, 3 + 1, অ্যান্ড এ কিউব এত অবধি আমরা আগের স্লাইডে করে রেখেছি। এই স্লাইডে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্যালকুলেশন, 4/3 pi r কিউব জেড 4, এ কিউব কথাটার মানে 2√2r তার হোল কিউব। তাহলে যদি আমরা বলি এখান থেকে টোটাল ভলিউম কত আসছে, এ কিউব মানে 2√2r তার হোল কিউব, এটা আসছে 2 কিউব √2 হোল কিউব, 2 কিউব মিন্স 8, √2 হোল কিউব মানে 2√2 r কিউব, ইট মিন্স 16√2 r কিউব। তাহলে এখান থেকে 16√2 r কিউব। এবার যে ডেটাগুলো নেই মানে কেটে যাচ্ছে, r কিউব 4 × 4 16, 16 চলে গেল। তাহলে এখান থেকে পড়ে আসছে পাই বাই 3√2, 3টা আছে নিচে আর √2 আছে, তাহলে √2 × 3 বা 3√2। এটা হচ্ছে আমাদের প্যাকিং এফিসিয়েন্সি, কিসের এটা প্যাকিং এফিসিয়েন্সি, এফসিসির জন্য। এমসিকিউতে আসে এরকম, এটা ক্যালকুলেশন যদি করো এটা 0.74 নিয়ার অ্যাবাউট আসবে, এটাও অ্যান্সার হতে পারে। তাহলে আমরা যদি পার্সেন্টেজে করি ভলিউম অকুপাইড, তাহলে আমরা পার্সেন্টেজে করব ভলিউম, অকুপাইড ভলিউম, ওকে। সো অকুপাইড ভলিউম কত, পার্সেন্টেজে আসলে 0.74 × 100, ইট মিনস এটা আসছে 74% ভলিউম অকুপাইড। তো ভয়েড স্পেস কত আসছে, ফাঁকা জায়গা 100 মাইনাস 74%, ইট মিনস এটা আসছে 26%। কি পয়েন্ট কি, z ইজ ইকুয়াল টু 4, আরেকটা কি পয়েন্ট হচ্ছে a ইজ ইকুয়াল টু 2√2r, এটা হচ্ছে আমাদের
কমপ্লিট এফসিসির জন্য প্যাকিং এফিসিয়েন্সি এমসিকিউতে এরম আসতে পারে। এটার অ্যান্সার বুঝতেই পারছো, পাই বাই রুট 3√2 বলে দাও, পাই বাই 3√2, এটা একটা। আর আমাদের যদি ফ্র্যাকশানে দেয় 0.74, পার্সেন্টেজে দিলে 74%, ভয়েস স্পেস যদি আসে 26%, 26%, z is equal to 4 and a is equal to 2√2r.